সরাসরি নয়াদিল্লির ছবি দেখছেন। নীতি আয়োগের যে বৈঠক ছিল সেই বৈঠক থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক 2022-এর পর 2024-এ এবার আবার এই নীতি আয়োগের বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী। আমার সঙ্গে মৈত্রী রয়েছেন নয়াদিল্লি থেকে। মৈত্রী, কি জানতে পারছি আমরা? कैमरा पीछे कर यार कैमरा पीछे माइक नीचे कर लो। भाई कैमरा पीछे कर लो। चिल्ला नहीं रहा, तुम नहीं सक रहा, चिल्ला रहा है। कैमरा नीचे करना भाई, मुंह में क्यों? एक प्लानिंग कमीशन का जो हम काम करते थे, अरे भाई जा रहा है आईडी और भी तो खड़ा है पास में, वो कैसे करेंगे? उसमें फाइनेंशियल पावर दीजिए, नहीं तो प्लानिंग कमीशन को वापस ले आइए। मैं और एक बात बोला, देखिए मेरे स्टेट के लिए भी आपको कहना है कि अब 3 साल से हमारा 100 दिन का काम बंद करके रखा, योजना बंद करके रखा, प्रधानमंत्री योजना बंद करके रखा, अब रोड बंद करके रखा। ऐसे कोई गवर्नमेंट नहीं चलते हैं। आपको डिस्क्रिमिनेट नहीं करना चाहिए। इफ यू डिस्क्रिमिनेट between your party and other party, how the party will run? When you are in power, you have to take care for all. Boys and girls. मैंने जो बोला, एक ने बोला है उसका बाद में माइक स्टॉप कर दो। आप छोड़ कर आ रहे हैं दीदी आप देखिए वापस बोलने चाहते थे और बोलने के लिए 5 मिनट में स्टॉप कर दिया। जब हमारा से बहुत आगे जो बोला है 5 जन, उन लोगों ने कोई 20 मिनट बोला, 15 मिनट बोला, 10 मिनट बोला। अपोजिशन से मैं एक ही रहा है, लेकिन टॉपिक लोगों को 5 मिनट में स्टॉप कर दिया। दिस इज इंसल्टेशन। आई विल नॉट। अरे दीदी नीचे दीदी आपने तो दे दिया। बांग्ला छोड़ो बांग्ला में শোনা যাচ্ছে আমার কথা। কি হচ্ছে ওখানে এখন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে এলেন, কি বললেন তিনি? আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখে দিন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটে কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। बंगाल का बंगाल का नहीं, सब रीजनल पार्टी का इंसल्ट है। दीदी आप ऑपोजिशन की तरफ से आप के लिए शामिल हुए थे।
মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বলতে শুরু করেছিলেন তখনই তার মাইক অফ করে, বঞ্চনার কথা যখনই বলতে শুরু করলেন তখন তার মাইক অফ করে দেওয়া হয় বলে অভিযোগ করছেন তিনি। মৈত্রেয়ী আর কি বললেন তিনি? করেছেন এবং তিনি যেটা জানালেন যে আজকে যখন বক্তব্য রাখতে দেওয়া হয় তখন অন্যান্য রাজ্যকে, বিশেষ করে টিডিপিকে 20 মিনিট বলতে দেওয়া হয়, অন্যান্য রাজ্যকে অনেকক্ষণ বলতে দেওয়া হয়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মুখ হিসেবে যেই মুহূর্তে তিনি বলতে ওঠেন সেই সময়ই তিনি মাত্র 5 মিনিট বলেন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যে কত কত টাকা রাজ্যের বকেয়া রয়েছে সেই কথা বলার সঙ্গে সঙ্গেই 5 মিনিটের মধ্যে তার মাইক বন্ধ করে দেওয়া হয় এবং তাতে যথেষ্ট অসম্মানিত বোধ করেন তিনি এবং তিনি বলেন যেটা সমস্ত বিরোধীদের তরফ থেকে জবাব। এবং নীতি আয়োগের বৈঠক ছেড়ে এই মুহূর্তে বেরিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি রাষ্ট্রপতি ভবন ছেড়ে বেরিয়ে তিনি রওনা দিয়েছেন এখান থেকে, বৈঠক থেকে তিনি ওয়াক আউট করেছেন। অতনু, বৈঠক থেকে ওয়াকআউট, তাকে অপমান করা হয়েছে, ওয়াকআউট করেছেন তিনি। তার কারণ তিনি যখন বলতে শুরু করলেন 5 মিনিটের মধ্যে, 5 মিনিটেরও বেশি তাকে বলতে দেওয়া হয়নি। যখনই দিল্লির বঞ্চনার কথা তিনি বলছিলেন, যখন তিনি বকেয়ার কথা বলছিলেন যে কত বকেয়া রয়ে গেছে, সেই টাকা কেন এখনো কেন্দ্র দিচ্ছে না, তখন তার মাইক অফ করে দেওয়া হয় বলে অভিযোগ করছেন তিনি এবং তাতে তিনি অপমানিত বোধ করেন এবং সেই জন্যই তিনি বেরিয়ে আসেন। মৈত্রেয়ী আর কি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভিতরের খবর আর কি বলছিলেন? অন্যান্যদের মানে বিজেপি শাসিত রাজ্য যেগুলো, তাদের কি যথেষ্ট বলার সময় দেওয়া হয়েছে? দেখো একেবারেই তিনি সেটাই স্পষ্টত তিনি উল্লেখ করছিলেন যে যখন বিজেপি শাসিত অন্যান্য রাজ্য, অর্থাৎ বিজেপি শাসিত অন্যান্য রাজ্য, এমনকি বিজেপির শরিক দল যারা এনডিএর এই মুহূর্তে শরিক, সেই তেলেগু দেশম পার্টির পি চন্দ্রবাবু নাইডুকেও কিন্তু প্রায় 20 মিনিট বলতে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে তিনি যখন রাজ্যের হয়ে বলতে ওঠেন এবং রাজ্যের যে সমস্ত বকেয়া পাওনা রয়েছে এবং রাজ্যকে যেভাবে বঞ্চনা করা হয়েছে, আবাস যোজনা থেকে শুরু করে একাধিক স্কিমে টাকা বন্ধ করে রাখা রয়েছে, সেই বিষয়ে যখন তিনি বলতে থাকেন সেই সময় 5 মিনিটের মধ্যেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে সাধারণভাবে এক একজন মুখ্যমন্ত্রীকে 10 মিনিট করে ন্যূনতম বলতে দেওয়া সময় হয়, কিন্তু এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 মিনিটের মধ্যে তার মাইক বন্ধ করে দেওয়া হয় এবং সেই ঘটনাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন এটা অত্যন্ত অপমানজনক এবং যেহেতু বিরোধীদের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধিত্ব করার জন্য, বিরোধীদের মুখ হিসেবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, সেখানে এই অসম্মান করা শুধুমাত্র তার অসম্মান বলেই তিনি শুধু দেখছেন না, তার সঙ্গে সঙ্গে সমস্ত বিরোধীদের অসম্মান হিসেবে তিনি দেখছেন এবং সেই কারণেই তিনি নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি নীতি আয়োগের বৈঠক ওয়াকআউট করেছেন। বৈঠক থেকে ওয়াকআউট করে এই মুহূর্তে বেরিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এরকম অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী যে যখন তিনি স্পিকার লোকসভায় বলতে শুরু করেন তখন তার মাইক অফ করে দেওয়া হয়। কিন্তু নীতি আয়োগের বৈঠক, যে বৈঠক আমাদের ফেডারেল স্ট্রাকচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক, যে বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকেন, সেই বৈঠকে এক রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে উঠছেন এবং তিনি যখন কেন্দ্রের বঞ্চনার কথা বলছেন তার মাইক অফ করে দেওয়া হচ্ছে। এরকম নজিরের আগে আছে বলে তোমার মনে পড়ছে? দেখো এরকম নজির কিন্তু সত্যি মনে করা যাচ্ছে না, কারণ সাম্প্রতিককালে তুমি একেবারে ঠিকভাবে তুমি উল্লেখ করছিলে যে রাহুল গান্ধী তিনি লোকসভায় বক্তব্য রাখার সময় তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সেই বিরোধীরা সেই বিষয়ে বিরোধীরা সরব হয়েছিলেন। কিন্তু নীতি আয়োগের মতো এত গুরুত্বপূর্ণ একটি বৈঠক এবং সেখানে সমস্ত মুখ্যমন্ত্রীরা যেখানে উপস্থিত রয়েছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত রয়েছেন, সেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য বন্ধ করে দেওয়া কার্যত কিন্তু নজিরবিহীন এবং একজন মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু এটি যথেষ্ট অসম্মানজনক এবং সেই অসম্মানেই কিন্তু তিনি মেনে নেননি মুখ বুঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি ওয়াকআউট করেছেন নীতি আয়োগের তিনি বলেছেন যে এই অপমান শুধু তার একার অপমান বলে তার মনে হয়নি, তিনি ওয়াকআউট করেছেন তার কারণ তিনি এই পদক্ষেপ করছেন, ওয়ার্কআউট করার পদক্ষেপ করছেন তা শুধু তার একার জন্য নয়, সমস্ত বিরোধী দলগুলো INDIA জোটের যে বিরোধী দলগুলো রয়েছে সবার হয়ে তিনি এই প্রতিবাদ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট করেছেন নীতি আয়োগের বৈঠক থেকে। কিছুক্ষণ আগেই বেরিয়ে তিনি কি বললেন শোনাবো আরো একবার। আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি একা
অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটে কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আমি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। বাংলার কারণে সব রিজিওনাল পার্টি কা ইনসাল্ট হয়। দিদি নীতি আয়োগের মতো একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সেইখানে মুখ্যমন্ত্রীর মাইক অফ করে দেওয়ায় অপমানিত হয়েছেন তিনি, প্রতিবাদ করেছেন সব বিরোধী দলের হয়ে, প্রতিবাদ করে ওয়াকআউট করেছেন তিনি। বেরিয়ে এসে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক দল কিভাবে দেখছে জানাবো আপনাদের, এই খবরেই থাকবো, পাশাপাশি থাকবে আরো খবর। বিরতির পর সঙ্গে থাকুন।